বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেলই ক্রিয়েট করতে পারো না। ইউটিউব চ্যানেলে কাজ করতে চাইছো তোমরা অনেকেই, কিন্তু চ্যানেলটা তৈরি করতে পারো না, তাই তো? তাই তোমাদেরকে আজকে আমি একটা নিউ চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি কিভাবে তোমরা একটা নিউ চ্যানেল ক্রিয়েট করবে, একদম ফ্রেশ। ঠিক আছে? আর সেটাকে একদম সুন্দর করে চ্যানেলটা কাস্টমাইজ করবে কিভাবে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? আর এইভাবে করেই তোমরা নিউ চ্যানেল যারা ক্রিয়েট করতে চাইছো তোমরা কিন্তু ক্রিয়েট করবে। কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু এই চ্যানেলটা যে ক্রিয়েট করবে, একটা প্রসেস ক্রিয়েট করলে কিন্তু চ্যানেলটা ঠিকঠাক আসবে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই কিন্তু তোমাদের উপকারী বা টিপস, গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি। তো আজকে তোমাদেরকে শিখাবো আমার এই ভিডিওতে তোমরা প্রপার একটা প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে। ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো এবং শেখো, ভালো করে শেখো। যে কোনো জিনিস কপি করবে না, শেখার চেষ্টা করবে। ঠিক আছে? তো ভালো করে শিখে তারপরে তোমরা কিন্তু এটা করার চেষ্টা করো। তো চলো দেখতে থাকো, আগে দেখে তারপরে আমি তোমাদের সঙ্গে পরে আবার আসছি। ঠিক আছে? চলো দেখতে থাকো। প্রথমে আমরা ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেব। ঠিক আছে? তারপরে একদম কোণাতে আমরা ফর ইউতে ক্লিক করব। একদম কোণায় ফর ইউটায়, মানে লোগোটায় আমরা ক্লিক করব। লোগোটায় ক্লিক করে আমার প্রোফাইলে যেতে হবে। হ্যাঁ, প্রোফাইলে যাব না, তার আগে এই যে এই রকম একটা ইন্টারফেস আসবে লোগোটায় ক্লিক করলে পরে ফর ইউতে। তারপরে এই যে দেখছো সুইচ অ্যাকাউন্ট, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই সুইচ অ্যাকাউন্টটার অপশানটায় তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের দেখবে একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে তোমাদের যত ইমেল আইডি, যদি একটা থাকে বা দুটো থাকে বা 5টা 10টা, সব ইমেল আইডি কিন্তু ওখানে তোমার শো করবে। ঠিক আছে? আমারও শো করবে, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওখানে ক্লিক করো, ক্লিক করলে দেখবে সব ইমেল আইডি শেয়ার করবে। এইবার উপরে দেখো একটা প্লাস আইকন আছে একদম উপরে, সেইখানে তোমরা ক্লিক করবে। আমি সিকিউরিটি পারপাস ইমেল আইডি জায়গাটা ব্লার রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এইরকম একটা প্লাস আইকনটায় ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এরকম ইন্টারফেসটা টাইম দেবে একটু, তারপরে দেখবে এরকম ইমেল আইডির জায়গা আসবে। আর নিচে দেখো লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলে পরেই তোমরা দেখো দুখানা অপশান দেখতে পাবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক। তো তোমরা কাজের জন্য হলে নিচেরটা, আর নিজেদের জন্য হলে উপরেরটা। তো আমরা উপরেরটা ইউজ করব, নিজেরা যেহেতু চ্যানেলটা চালাবো, বিজনেসের জন্য না। তারপর দেখো ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এরকম আসবে। তো তোমরা তোমাদের নামটা লিখে নেবে। হ্যাঁ, যে নিচে টাইটেলটা লিখবে। তো আমি এখানে ফার্স্ট নেম, ধরো আমি একটা সাপোজ আমি অন্য কারোর একটা নাম দিলাম। তো ফার্স্ট নেম এখানে ধরো আমি একটা পিয়ালি বলে একটা মেয়ের নাম দিলাম। তোমরা ছেলে মেয়ে যা খুশি, যে যার অ্যাকাউন্ট করবে, বা কোনো চ্যানেলের নাম তুমি যদি দাও সেটাও দিতে পারো। ফার্স্ট চ্যানেলের নাম, যেমন আমার আগে চ্যানেলটা ছিল অভিমানী ব্লগ, আমি উপরে অভিমানী, নিচে দিয়েছিলাম ব্লগ, এরকম দিতে পারো। যাই হোক, সেটা যাই হোক বোঝানোর জন্য বললাম আমি। তো এইখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি পিয়ালি। তো পিয়ালি, সরি ভুল হলো লেখাটা, পিআই হবে এখানে। তো পিয়ালি, এই দেখো PIYALI, পিয়ালি। আর এখানে একটা সারনেম যা হোক দিতে হবে, মানে টাইটেলটা। বা তোমরা যদি কোনো বললামই তো চ্যানেলের নাম করো, এখানে অমুক ব্লগ এরকম দিতে পারো। তো যাই হোক, পিয়ালি সাহা, আমি এখানে সাহা দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পরেই তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু জন্ম তারিখের ব্যাপার বলবে, এন্টার ইয়োর বার্থডে অ্যান্ড জেন্ডার। ঠিক আছে? মানে তুমি লিঙ্গ কী আর তোমার বার্থডের তারিখটা। তো আমি একটা তারিখ সাপোজ বোঝানোর জন্য 25 তারিখ দিয়ে দিলাম। মাসের জায়গাটা ক্লিক করলে মাস চলে আসবে, আমি এপ্রিল দিয়ে দিলাম। ইয়ার ধরো, ইয়ার কোনটা দেবো, 2001 সাল ধরো দিয়ে দিলাম। ঠিক আছে? আর জেন্ডার, এই যে জেন্ডার মানে লিঙ্গ, ফিমেল মেল, ফিমেল মানে মহিলা, মেল মানে পুরুষ। ঠিক আছে? এরকম করে তোমার যেটা হবে সেটা। তারপরে নাকি নাকি পুরুষও না মহিলাও না, এরকম আছে সব। তোমরা যেটা হবে সেটা ক্লিক করে নিয়ে তারপর নেক্সটে আবার চলে যাবে। নেক্সটে যাওয়ার পর তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবে, চুজ হাউ ইউ উইল সাইন ইন। এবার এখানে কিন্তু জিমেলটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এখানে জিমেলটা ক্রিয়েট করলে এই দেখো পিয়ালি, আর ধরো মানে এখানে নাম আর অক্ষর দুটো মিশিয়ে দিতে হবে, খালি কিন্তু নামটা দিলে হবে না। হ্যাঁ, নাম অক্ষর একটা ফ্লু স্টপ এরকম মিলিয়ে দিতে হবে। তা ফ্লু স্টপ তো জিমেলের পরে থাকবে, ওটা হয়ে যাবে। যেমন পিয়ালি 115 বা 159 এরকম, মানে তোমরা যে কোনো সংখ্যা এরকম, আমার এই সংখ্যা দিতে হবে এমন কোনো কথা নেই। দেখো এটা নিল না,
তাহলে আমাকে কি করতে হবে, আরেকবার চেষ্টা করতে হবে। নিচে দেখো অ্যাভেলেবেল, ওটা যখন নিল না নিচে অ্যাভেলেবেল আরেকটা আমাকে দিল, ওরা মানে সাজেস্ট করলো, এই দেখো পিএস বলে এরকম একটা, মানে পিউ সাহা বা পিয়ালি সাহা এরকম করে, মানে পি দিয়ে পিয়ালি তাহলে এরকম, আমার তো নাম পিউ, ওই জন্য আমার মুখ দিয়ে পিউ সাহাই বেরালো। যাই হোক এরকম ওটা দিলাম, দেখো দিয়ে এবার নেক্সট করব, দেখবে এটা নিয়ে নেবে, যেহেতু ওরা সাজেস্ট করেছে। এই দেখো এটা হলো। এবার স্ট্রং পাসওয়ার্ড একটা দিতে হবে। এবার এখানে আমি ধরো পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, এখানে একটা যে কোনো যেরকম হোক একটা পাসওয়ার্ড, যেটা স্ট্রং, যেটা চট করে লোকে বুঝতে পারবে না, এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ধরো পিয়ালি এরকম নামটা দিলাম, বা পিয়ালি মানে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো, কোনো নামের দুটো অক্ষর দিতে পারো, ঠিক আছে এরকম, বা অন্য কারোর নামও দিতে পারো, যে যেই নামে চ্যানেল সেই নামই দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা অন্য নামও দিতে পারো, ঠিক আছে। পিয়ালি 094 এরকম 98 এরকম করে দিতে পারো, বা আরও না এই নাম না দিয়ে তুমি কৃষ্ণ, বা তোমার বাবা মা বা কোনো আত্মীয় রিলেটিভ, স্বামী হাজব্যান্ডের নাম, এরকম ছেলেমেয়ের নাম দিতে পারো। দিয়ে স্ট্রং পাসওয়ার্ডটা আমার কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা কি করব, নেক্সটে চলো। এই দেখো নেক্সট, এই দেখো পিয়ালি সাহা, এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, এখানে আমার পুরো কমপ্লিট। এবার আমি ওখান থেকে কিন্তু আবার নেক্সটে চলে যেতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্টের ইনফরমেশানটা আমাদের দিতে হবে, রিভিউ ইয়োর অ্যাকাউন্ট ইনফরমেশান, এই জায়গাটা তোমরা কেউ ভুল করবে না, এই জায়গাটা কিন্তু নেক্সটে যেতেই হবে। তো দেখো নেক্সটে চলে যাচ্ছি, নেক্সটে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড টার্ম একদম নিচে চলে যাবে, নিচে নিচে একদম নিচে, ঠিক আছে। নিচে গিয়ে আমার এই আই এগ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ব্লু টিক দেওয়া যায় আই এগ্রি, নিচে একদম সেখানে ক্লিক করে একটু একটু আর কি, এগুলো নেটওয়ার্কের ব্যাপার থাকে, নেটওয়ার্ক যেরকম থাকে সেরকমই, একটু অপেক্ষা করবে, হয়ে যাবে। তারপরে এই যে গুগল সার্ভিস তাহলে এবার কিন্তু আমার চ্যানেলটা এখানে ক্রিয়েট করা হয়ে গেল, এখানে কিন্তু চলে এসছে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে চ্যানেলটা চলে এসছে তোমরা বুঝতে পারবে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। তো এই দেখো, এই যে এর আগের দিনে একটা রিঙ্কি দাস বলে নতুন চ্যানেল করেছিলাম, আর আজকে দেখো এই যে পিয়ালি সাহা, নিচে দেখো পি দিয়ে, তো দেখতেই পেলে। এইবার দেখো এই ইমেলটা যেটা ক্রিয়েট করলাম পিয়ালি সাহা, সেখানে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে, তারপরে নিচে আবার এই যে ফর ইউ একদম নিচে, তো এই যে পি লেখা, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা আবার এই দেখো উপরে ক্রিয়েট এ চ্যানেল, তো তারপরে কি করবে, তোমরা দেখবে এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম আসার পর উপরে প্রথমে দেখবে পিকচার আর এই যে ক্যামেরার অপশান, এই ছোট্ট গোলের মধ্যে সেখানে ক্লিক করবে, দেখবে তোমার গ্যালারির অপশান আসবে, ক্যামেরা, তুমি তখনও ক্যামেরাটা ক্লিক করলে তখন ছবি তুলে দিতে পারবে, না গ্যালারি থেকে একটা বার করে ফটো সিলেক্ট করবে। তারপর দেখো নেম আছে, তারপরে এখানে হ্যান্ডেলটাও তুমি তোমার পছন্দ মতন করতে পারো। তো আমি হ্যান্ডেল আর পরিবর্তন করলাম না, দেখলাম যেটা আছে ঠিক আছে, পিয়ালি সাহা বলে এরকম, আর নেম পিয়ালি সাহা। তোমরা এখানে পিয়ালি ব্লগ দিতে পারো, এই জায়গাটার চ্যানেলের নামটা পাল্টাতে পারো, ঠিক আছে। দিয়ে নিচে যে ক্রিয়েট চ্যানেল সেই জায়গাটা ক্লিক করবে, ক্রিয়েট চ্যানেল, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেলো। এইবার দেখো আবার ওই নিচের লোগোটায় ক্লিক করো, পিটায়, দিয়ে ভিউ চ্যানেলে যাও উপরে, দেখো এই দেখো তোমাদের চ্যানেল একদম রেডি, পিয়ালি সাহা। তোমরা যদি পিয়ালি ব্লগ দিতে, পিয়ালি ব্লগ এরকম করে দিলে এই যে তোমার চ্যানেল কিন্তু এখানে সম্পূর্ণ রেডি। এইভাবে করেই কিন্তু একটা চ্যানেল পুরোপুরি ক্রিয়েট করতে হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। দেখো এখানে পেন্সিল আইকনটা যদি নিচে ক্লিক করো, এই দেখো পুরো চ্যানেলের এখানে দেখবে। আর এই যে ডেসক্রিপশানটা আছে না, এবার ডেসক্রিপশানের পাশে যে পেন্সিল আইকনটা, এই পেন্সিল আইকনটা কিন্তু তোমার ক্লিক করতে হবে, করে এখানে চ্যানেলের বিষয় কী কী, চ্যানেলে কী কী ভিডিও দেবে, নাচের ভিডিও না গানের ভিডিও না ব্লগ না কি, সেইটা তোমরা কিন্তু ডেসক্রিপশানে লিখতে হবে, যে আমিও একটা গ্রামের মেয়ে, আমি বা গ্রামের গৃহবধূ, আমি এই চ্যানেলে এরকম ভিডিও দেবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কি বুঝলে, আশা করি বুঝতে পারলে। এইভাবে করেই কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করবে, এইভাবে করেই কাস্টমাইজ করবে, এইভাবে করেই কিন্তু সামনের দিনগুলোতে যারা যারা কাজ মনে করছো শুরু করবে, এইভাবে করে প্রফেশনালভাবে চ্যানেল ক্রিয়েট করে কাজটা শুরু করবে, ঠিক আছে। তো চলো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা।